কি রাজকন্যা? তার মানে আমার সন্দেহই ঠিক, রাজকন্যা এখনো বেঁচে আছে। তার মানে শুধু স্বর্ণ ধূম্র নেওয়াই খোকস রানীর একমাত্র উদ্দেশ্য নয়, সেই সঙ্গে সে আমাদেরকে ব্যবহার করে রাজকন্যাকেও ঘায়েল করতে চায়। কিন্তু কেন? কি তার আসল উদ্দেশ্য? আজ আর কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি আসছি রূপমতি। কিছুতেই তো হচ্ছে না, কি করি আমি? সমানে ভুলভাল জাদু হচ্ছে। রূপমতি, তুমি আমার জন্য মার খাচ্ছ। তত্তরি, তত্তরি, তুমি আমার জন্য ভেবো না, ভেবো না তুমি। তোমায় যেভাবে হোক কাটা গাছে ফুল ফোটানোর মন্ত্র মনে করতেই হবে। তুমি ভেবো না, মনে করো তত্তরি, মনে করো, যে করেই হোক মনে করো। আমাকে আমাকে আঘাত করো, দয়া করে রাজকন্যাকে আঘাত করো না। তরতরি, তোমার দ্বারা কি একটা জাদুও ঠিক করা হয় না? আজ তোমার জন্য তোমার বান্ধবী কতটা কষ্ট পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। ব্যাতকুমার, দয়া করে তুমি তত্তরিকে এভাবে বলো না। তত্তরি, তুমি চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি পারবে। তত্তরি, তুমি চেষ্টা করো। না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আমি তোমার বন্ধু হবার যোগ্যই না। তুমি আমার জন্য কত কষ্ট পাচ্ছ, আমি যেন সহ্য করতে পারছি না। এসব তুমি কি বলছো তত্তরি? এসব কেন বলছো তুমি? এর আগেও যখন আমরা বিপদে পড়েছিলাম তুমি বাঁচিয়েছিলে আমাদের, তুমি তোমার জাদু শক্তি দিয়ে আমাদের বাঁচিয়েছিলে। কেন বলছো এসব তুমি? আজ অদৃষ্ট যখন তোমাকে আবার বিপদের সম্মুখীন করেছে, তখন আমার বিশ্বাস তত্তরি তুমি পারবে, তুমি পারবে। তোমার রক্ষা করার ক্ষমতা আছে তত্তরি, তুমি পারবে। পারবে তুমি। তোমাকে আমি শিখিয়েছিলাম, মনে করো, ঠিক পারবে তত্তরি। না না, আমাকে পারতেই হবে। এই রাজ্যে ফুলপুরি আমি ছাড়া আর কেউ নেই। আমি কাটা গাছে ফুল ফোটাতে না পারলে কিছুতেই মধু জোগাড় করা যাবে না, আর রূপমতিদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তত্তরি, হ্যাঁ তুমি পারবে। তুমি আবার জাদু করো তত্তরি। আমার বিশ্বাস তুমি পারবে। করো জাদু তত্তরি, করো। এ কি কাটা গাছ তো সব শুকিয়ে যাচ্ছে, এবার তো ফুল ফোটার আর কোনো সম্ভাবনাই রইল না। এই বাবা, গাছটাই তো পুরো নষ্ট হয়ে গেল। এটাতে আর কখনো ফুল ফুটবে না। তাহলে এবার কি হবে এবার? তত্তরি ফুল না ফোটাতে পারলে তো সব শেষ হয়ে যাবে। তার মানে তো আমিও হেরে গেলাম। এবার আঘাত হবে আড়াল থেকে, সামনে থেকে নয়।
রাজকন্যা রূপমতী আমায় দুবার আদিদেবের তরবারি দিয়ে আঘাত করেছে। এবার শত্রুকে পর্যদস্ত করি একেবারে সোজা মৃত্যুর মুখে পাঠাবো। ওরে বাবা, যখনই জটিলে এমন করে জাদু করে ভয় লাগে যেন এই মহাপ্রলয় ধেয়ে এলো। জটিলা তো নিজেই সাক্ষাৎ প্রলয়। বাবা যে কেন বুঝতে পারছে না যে জটিলা নিজের কার্যসিদ্ধির জন্য শুধুমাত্র বাবাকে ব্যবহার করছে। রাজ্যে বাইরের লোকজন এসে যা ইচ্ছে তাই করছে, অথচ আমরা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। আরে বাবা রে বাবা, সত্যিকারের মহাপ্রলয় এলো নাকি? এটা তুমি কি করলে জটিলা? তোমার বানানো শক্তিপুঞ্জ যেখানে পড়বে সেই জায়গাটা ছাড়কার করে দেবে। ছাড়কার হলে হোক, ধ্বংস হয়ে গেলে হয়ে যাক, কিন্তু রূপমতীকে এবার আমি শেষ করে তবেই ছাড়ব। সর্বনাশ হয়ে গেল রাজকন্যা, আর শেষ রক্ষা হলো না। জ্ঞানী পরী আর আমাদের সাহায্য করতে পারবে না। আরে কি আশ্চর্য, দেখো শুকিয়ে যাওয়া গাছটা কেমন কাঁপছে। আবার সবুজ ছোট ছোট পাতাও বেরোচ্ছে।